Hello my dear students, welcome to another new lecture of SSC Higher Math First Paper Chapter 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা টাইপ 2 এর ম্যাথ স্টার্ট করব। ওকে, টাইপ 2 এর মধ্যে 5টা ম্যাথ রয়েছে, তাই না? সো আজকে আমরা প্রথম 3টা ম্যাথ সলভ করব, 1 2 3। ওকে, কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। দেখো, এগুলো কিন্তু অলমোস্ট সিমিলার, রাইট? ওকে, তাহলে আমরা এক নাম্বারটা সলিউশন করি। দেখো, ফার্স্টে আমরা কোশ্চেনটা এজ ইট ইজ লিখব। লেখার পর এখানে দেখো, এগুলা তো প্রবলেম নাই, বাট এখানে কি আছে? সাইন মাইনাস থিটা, রাইট? এখানে হচ্ছে কস মাইনাস থিটা। তাহলে আমরা কি জানি? সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। এরকম cos মাইনাস থিটা হয় প্লাস cos থিটা। সো আমরা ফার্স্টে সাইন মাইনাস থিটাকে মাইনাস সাইন থিটা হিসাবে লিখব, আর এখানে cos থিটা এই পাশে আমরা লিখে দিব। এখানে দেখো, এই সাইন মাইনাস থিটা আর cos মাইনাস থিটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? সো এটাকে আমরা এভাবেই রাখলাম। এই পাশেও সাইন থিটা এবং cos থিটা গুণ অবস্থায় আছে, আমরা এটাকে গুণ অবস্থাতেই রাখলাম। ওকে, তারপর এখন আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে জাস্ট যখন শুধু সাইন থিটা থাকবে এরকম, এটাকে যেভাবে করেছি আমরা কিন্তু এগুলাকে এভাবেই করব। দেখো, এই সাইনকে আমরা এভাবে লিখব, পাশাপাশি এখানে কসকেও আমরা কি এই পাশে এভাবে লিখব। যেহেতু দুটা গুণ অবস্থায় আছে, আমরা এই দুটাকে গুণ অবস্থায় রাখলাম। তাহলে দেখো, এটাকে আমরা কিভাবে ভাঙাবো? এই সাইন 780 কে আমরা একটা সূত্র জানি, তাই না? যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে এগুলা করতে হয়। তো এখানে n কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলা হয়, আর এখানে 90 এর জোড় না বেজোড় গুণিতক এরকম হিসাব করে করতে হয়। আর এখানে থিটা কি? প্লাস থিটাও হতে পারে, আবার কি মাইনাস থিটাও হতে পারে। তো এখানে দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এরকম আমরা cos কেও লিখতে পারি, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা হয়, দেখো 4 নং 36 মানে 360 প্লাস 30 কত হয়? 390 হয়, রাইট? তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা এই মাইনাস এখানে রাখবো, রেখে এই সাইন 330 কে আমরা এরকম ভাবে লিখতে পারি। দেখো, এটা কিভাবে হয়েছে? 360 মাইনাস 30 ডিগ্রি, এটা কত হবে? এটা হবে 330। সো আমরা এই থিটাটাকে প্লাস আকারেও লিখতে পারি, আবার মাইনাস করে লিখতে পারি। যেহেতু এখানে আমাদেরকে এই 90 এর সাথে মানে 90 রেখে এই পাশে n এর মান বসাতে হবে আর কি, 1 2 3 4 বসিয়ে করতে হয়। সো যখন প্লাস দেওয়ার প্রয়োজন তখন প্লাস দিয়ে করব, যখন মাইনাস দেওয়ার প্রয়োজন তখন মাইনাস দিয়ে করব। সো এটাতে আমরা মাইনাস দিয়ে করলে আমাদের জন্য এটা ইজি হয়, সো আমরা এটাকে মাইনাস দিয়ে করব। তাছাড়া এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি, যে 3 ইন্টু 90 কত হয়? তাহলে আর কত হবে? 330 হতে এখানে 60 ডিগ্রি লাগে। দেখো, এটাকে আমরা ডিফারেন্ট ভাবে লিখতে পারি, sin 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেখো, এটা ক্যালকুলেশন করলে কি হবে? এই 330 হবে। দুইভাবে করা যায়, তখন কিন্তু এগুলা তখন এটা এখন সাইন থাকবে, বাট তখন এটা চেঞ্জ হয়ে cos হবে। ওভারঅল কিন্তু মান সেমই থাকবে, আমরা এখানে এট লাস্ট মান 1ই পাবো। সো এটাকে আমরা মাইনাস দিয়ে লিখলাম, প্লাস দিয়ে না লিখে মাইনাস দিয়ে লিখবো, এটা আমাদের ইচ্ছা। সো লিখবো, পাশাপাশি এখন আমরা এই cos কে এইভাবে লিখতে পারি। লেখার পর এখন দেখো, তাহলে এটা কি হবে? এটা হবে সাইন 60 ডিগ্রি। তো এটা কিভাবে হবে তোমরা এটা জানো। পাশাপাশি এটা কি হবে? এটা হবে cos 30 ডিগ্রি। cos থাকবে, কারণ কি? এখানে 4 আছে, আর এটা কয় নাম্বার চতুর্ভাগে? যেহেতু এটা প্রথম চতুর্ভাগে হয় 94 বার, তাই না? 1 2 3 4, তারপর থিটা, মানে কোথায়? প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, সো এখানে cos পজিটিভ থাকবে।
ওকে, এগুলো আমি ডিটেলস বলতেছি না কারণ যেহেতু তোমরা এগুলো জানো। তারপর এখানে এই মাইনাসের মাইনাস আর এদিকটাকে ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। এখন সাইনের সামনে মাইনাস কেন, কারণ কি এটা চতুর্থ চতুর্ভাগে হয়ে যাবে। দেখো এখানে 4 বার 90, তারপর মাইনাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, তো এখানে মাইনাস সাইন 30 ডিগ্রি হবে। পাশাপাশি এখানে দেখো এটা কি হবে, কস কস থাকবে কারণ এখানে 90 সাথে জোড় গুণিতক, কস কস রাখবো, এটাও কিন্তু চতুর্থ চতুর্ভাগে হবে। তো হলে কস কিন্তু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তো এই জন্য কসের সামনে পজিটিভ সাইন। ওকে, তাহলে এখন এই দুটাকে গুণ করলে কি হবে, দুটাকে যদি আমরা গুণ করি ফার্স্টে তাহলে মাইনাস মাইনাস সাইন থিটা আর কস থিটা। ওকে, থিটার মান যদি 30 60, তারপর এই মাইনাস আর এই মাইনাসকে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। ওকে, তারপর এই দুটাকে আমরা এই পাশে লিখে দিব, তো এখানে থিটা কিন্তু 30 আর এখানে থিটা হচ্ছে 60। ওকে, তো লেখার পর এখন দেখো এখানে আমি কি লিখেছি, সাইন 60 প্লাস 30 ডিগ্রি। এখানে আমি একটা ফর্মুলা ইউজ করেছি, মানে তোমরা 7.2 করার সময় কিন্তু এই ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো করবে, আমি একটা ফর্মুলা এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ফর্মুলা ইউজ না করে এটাকে করতে পারবে, যেমন সাইন 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান, তারপর প্লাস দিয়ে সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রি, মানগুলো বসিয়ে গুণ আর যোগ করলে কিন্তু রেজাল্ট 1 হবে। সো এখানে আমি সূত্র ব্যবহার করে এটা করেছি। আচ্ছা, আমি কোন সূত্রটা ব্যবহার করেছি দেখাই, দেখো সাইন a প্লাস বি ইকুয়াল সাইন a cos b প্লাস cos a sin b। এখানে cos a sin b দেখো, তাহলে এখানে আমরা এটাকে 60 কে ধরে নিলাম a আর 30 কে b, তাহলে এখানে কি হবে, এটা হবে b, এটা a। তাহলে দেখো sin a cos b, যে এখানে sin a cos b, তারপর কি cos a sin b, দেখো cos a হইছে না এখানে, যে cos a আর কি sin b। যদিও এটা দুটা মানে এদিক সেদিক আছে, এরকম সমস্যা নাই কারণ আমরা উল্টো পাল্টা লিখতেই পারি, a b যা এটাকে আমরা b ও কি সেম, তাই না? সো এটা প্রবলেম নাই। তাহলে এই টোটালটাকে আমরা কি লিখতে পারি, sin a plus b। তাহলে sin a plus b লিখতে হলে এখানে ফার্স্ট আমরা sin দিব, ব্র্যাকেটে কি, যেহেতু আমরা 60 কে ধরে নিছি, সো a তারপর প্লাস আর 30 হচ্ছে b, সো এখানে আমরা b লিখব। লেখার পর এখানে তাহলে এটা কি হবে, এটা হবে sin 90 ডিগ্রি, রাইট? তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, সো এটা হবে আমাদের অ্যানসার। ওকে, তাহলে আবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো। ফার্স্টে আমরা কোশ্চেনটা এখানে অ্যাজ ইট ইজ লিখবো, লেখার পর এটাকে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, এই টাইপের ম্যাথ থাকলে ফার্স্টে আমরা সবচেয়ে মানে যে ছোট যে থিটাটা আছে এটাকে খুঁজে বের করব। দেখো এই এখানে সবচেয়ে ছোট হচ্ছে এটা, তাই না? তো এটাকে আমরা আর মানে ভাঙবো না, এটাকে যেমন আছে তেমনই রেখে দিব। তারপর আমরা দেখব মানে এই বাকি যে থিটাগুলো রয়েছে এগুলোর সাথে এই ছোট থিটাগুলো মানে যোগ বা বিয়োগ করে 90 এর গুণিতক মানে 90 এর গুণিতক পাওয়া যায় কিনা, যেমন 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, তারপর হচ্ছে 450 ডিগ্রি অথবা 540 ডিগ্রি, এরকম মানে পেয়ার করা যায় কিনা দেখবো। দেখো এখানে কিন্তু আমরা এইটাকে আর যদি এটাকে আমরা একসাথে করি কত হয়, টোটালটা কিন্তু হয় 180 ডিগ্রি, রাইট? তারপর দেখো এখানে 102 ডিগ্রি আর হচ্ছে এটাকে করলে কত হবে, দেখো এখানে কিন্তু এগুলাকে মিলালে কি দুটা পেয়ার হয়, তাই না? 180 ডিগ্রি একটা হবে। তাহলে আমরা এইটা আর এটাকে নিয়ে কাজ করব, আর এটাকে আর হচ্ছে কি এটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এখানে রাখার পর আমাদের কি এটার সাথে এটা হবে, তাই না? তো এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, 90 প্লাস, দেখো এটাকে 90 প্লাস 12 এভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা 12 একটা থিটা পেয়েছি, তাই না? এই পাশ থেকে আমরা 12 আনতে হবে। ওকে, তাহলে এটা এখন গেল। এখন 3 নাম্বারটা দেখো, সেটাকে আমরা কি করব, এটাকে যেহেতু আমরা এই প্রথমটার সাথে মিলাবো তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, রাইট? 2 × 90 মাইনাস থিটা। দেখো এখানে কত, 180 মাইনাস 18, 180 মাইনাস 18 কত হয়,
162, তাই না? 162 ডিগ্রি হবে। সো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। লিখার পর দেখো এটা কিন্তু পরে -10 থিটা হয়ে যাবে, তাই না? মানে -10 18 ডিগ্রি হয়ে যাবে। হয়ে গেলে আমরা এই যে এই দিকটা আর এটা মানে বাদ দিতে পারবো, কাটাকাটি করে বাদ দিতে পারবো। সো এখন এই 2 নাম্বারটার সাথে আমাদের 4 নাম্বারটা মিলাতে হবে। তাহলে আমরা এটাকে 5 × 90 - 12 লিখতে পারি। পরবর্তীতে এখান থেকে আমরা 12 ডিগ্রির একটা কি ত্রিকোণমিতিক অনুপাত পাবো। ওকে, তাহলে দেখো এখন 18 অ্যাজ ইট ইজ থাকবে, আর এটা কি হবে cos 90 + θ sin 12 ডিগ্রি হবে। এখানে cos কেন sin হয়েছে, কারণ এখানে 90 এর সাথে বিজোড় আছে 1 × 90, তো 90 এর বিজোড় গুণিতক cos sin হয়ে যাবে। তারপর নেগেটিভ সাইন কিভাবে আসবে, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে, তো দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, সেখানে sin 12 ডিগ্রি। তারপর এটা কি হবে -10 18 ডিগ্রি, কিভাবে হয়েছে তোমরা জানো, এটা হবে sin sin 12 ডিগ্রি। কারণ দেখো এটা কিন্তু 5 বার ঘুরে কোথায় আসে এখানে, তারপর মাইনাস মানে প্রথম চতুর্ভাগে, সো প্রথম চতুর্ভাগে cos হচ্ছে পজিটিভ। সো এখন তোমরা দেখো তাহলে আমরা এই 18 আর 18 বাদ যাবে, sin 12 ডিগ্রি প্লাস এর sin 12 ডিগ্রি, দুটো বাদ যাবে, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে 0, এটা হবে অ্যানসার। সো এরকম থাকলে আমরা ফার্স্টে পেয়ার করে নিব, পেয়ার করে নিয়ে মানে তারপর সলভ করব। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমরা আরো বিভিন্ন ভাবে করতে পারি, যেমন এই যেটা দেখতেছো এটাকে কিন্তু আমরা 90 + 12 না লিখে 180 মাইনাস লিখতে পারতাম, তাই না? 180 মাইনাস কত লিখতে হবে আমাদের, 180 মাইনাস 78 লিখতে হবে, তাহলে এটা কত হবে 102 ডিগ্রি হবে। সো আমরা কিন্তু যেমন প্লাস দিয়ে যেমন লিখতে পারি, এমন কি মাইনাস দিয়ে লিখতে পারি। তো মাইনাস দিয়ে লিখলে এটার সাথে তখন অন্য আরেকটা পেয়ার হবে। সো এরকম যেমন তখন এটার সাথে পেয়ার কোনটা হবে, এটার সাথে এটা পেয়ার হবে, রাইট? আর এটার সাথে আমাদের এটাকে পেয়ার করতে হবে। সো করে আমরা এট লাস্ট রেজাল্ট 0ই পাবো। তো তোমাদের ইচ্ছা, তোমরা কি প্লাস করে করবে নাকি মাইনাস করে করবে, এটা তোমাদের ব্যাপার, যে কোনো ভাবে করতে পারো। বাট সবচেয়ে ইজি হয় কি, জাস্ট দেখবা যে কোন দুইটা মিলে এই 90 এর গুণিতক গুলা হয়, 90 180 270 এরকম হয়, যে দুইটা হয় এই দুটাকে পেয়ার করে ফেলবে, মানে একটা জোড়ের মধ্যে রেখে এভাবে কাজ করলেই কি আমাদের এট লাস্ট অ্যান্সার বের হয়ে আসবে, মানে খুব ইজি ভাবেই করতে পারবে। ওকে স্টুডেন্টস, আবার 3 নাম্বার প্রবলেমটা দেখো। আর ফার্স্টে কোশ্চেনটা অ্যাজ ইট ইজ লিখেছি, লেখার পর এখানে যে মিসিং ভ্যালুগুলো রয়েছে এগুলো আমরা এখানে লিখে দিব। দেখো এখানে 15 45 75 আমরা কি দেখতে পাচ্ছি 30 30 করে বাড়তেছে, তাই না? তাহলে 15 ডিগ্রি 45 ডিগ্রি 75 ডিগ্রি, তারপর হবে কি 105 ডিগ্রি 135 ডিগ্রি, আর এখানে 30 অ্যাড করলে তো 165 ডিগ্রি হয়। তাহলে এখন আমরা দেখো পেয়ার করে ফেলি। এখানে এই 15 সাথে কোনটা হবে, 15 সাথে হবে হচ্ছে 165, রাইট? 15 সাথে 165 হয়, 165 হলে কি হবে 180 ডিগ্রি হবে, তাই না? তো এই দুটা পেয়ার হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, এই 45 এর সাথে কত হবে, এই 45 এর সাথে আমরা 135 কে করলে কত হয় 180 হয়, তাহলে 90 এর গুণিতক, 180 তো 90 এর গুণিতক, তাই না? পাশাপাশি এই 75 এর সাথে আমরা এটাকে পেয়ার করব, করলে কি হয় এই দুটো মিলে 180 হয়। তো এরকম আমরা 90 হয় কিনা সেটা চেক করব, অথবা 180 হয় কিনা এটা চেক করব, অথবা 270 হয় কিনা এটা চেক করব। কারণ এই দুটো মিলে 180 হয়েছে, তার মানে এই না যে এসিক্যালে সবগুলো 180 হতে হবে। সাপোজ এই দুটো মিলে 360 হলে কোনো সমস্যা নাই, ওরকম ভাবে আমরা সলভ করব, যে 2 নাম্বারটা আমরা যেভাবে করেছি। তো এখানে কিন্তু সবগুলা কত 180 হয়েছে। তাহলে আমরা ফার্স্ট এতটুকু পর্যন্ত এজ ইট ইজ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর এখানে tan 105 কে কি লিখতে পারি 180 মাইনাস 75, এটাকে আমরা লিখতে পারি tan 180 মাইনাস 45, এটাকে আমরা লিখতে পারি tan 180 মাইনাস 15 ডিগ্রি। তাহলে এই তিনটা যেমন আছে এমনই থাকবে তিনটা। তারপরগুলা কি হয়, এটাকে ক্যালকুলেশন করলে কি হয় -75 হবে, এটাকে করলে হবে -45, এটাকে করলে হবে -15। সেটা কিভাবে হয় তোমরা জানো। তাহলে এখন আমরা কি করব, দেখো এখানে +tan 50 -tan 50 ডিগ্রি দুটা বাদ, +45 মাইনাসের 45 ডিগ্রি বাদ, এখানে tan 75, এখানে মাইনাসের tan 75 ডিগ্রি, এগুলো বাদ যাবে, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে 0। সো এই টাইপের যদি অন্য ম্যাথ আছে আশা করি তোমরা করতে পারবে। এখানে tan এর পরিবর্তে sin থাকতে পারে, cos থাকতে পারে, cosec থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে।
আশা করি এই টাইপের যে কোনো ম্যাথ তোমরা পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।